হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মিষ্টি লাইফস্টাইল ফ্যামিলি ব্লগ। তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। তো আমি আজকে আমার মামার বাড়ি এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে বেলুন ফুলানো হচ্ছে। তো আমি এখন বুনুকে হেল্প করবো। ও দেখছি অনেকক্ষণ থেকে একা একা যে কত সুন্দর করে বেলুন ফুলিয়ে রেখেছে। তো আমি এখানে বেলুন ফুলানোর জন্য আমি হেল্প করব। তো এদিকে রান্নাবান্নার ডেকোরেশন চলছে। এখানে সব আনাজপত্র রান্না চলছে। এখন সকাল 7টা মতো বাজে। তো আমি ঘুম থেকে উঠে হয়ে গেছি, তারপরে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি। তো দেখছি বুনু কি সুন্দর একা একা বেলুন ফুলাচ্ছে। তো আমারও খুব ইচ্ছে হলো যে আমিও বেলুন ফুলাবো। তো সেই মতো আমিও বসে পড়লাম বেলুন ফুলাতে। তো এই দেখো আমি প্রথমে ক্যামেরা রাখার জায়গা পাচ্ছিলাম না, যে ক্যামেরাটা কোথায় আমি সেট করব। তো আমি কোলে নিয়ে আমি বেলুন কয়টা ফুল দিয়েছি। তো তোমরা ফুল ভিডিওটি দেখো, এখানে অনেক মজা আছে। এখানে কত রকম খুনসুটি আছে। বেলুন ফুলাতে গিয়ে যে কত রকম অভিজ্ঞতা হয় সেটা না দেখলে বুঝতে পারবে না। তো আমরা সকালটাই বেশ ভারাক্রান্তভাবেই ছিলাম। ঘুম থেকে উঠে মুড অফ ছিল। তো জাস্ট বেলুন ফুলিয়ে মনটা একদম হ্যাপি হয়ে গেল। একটা একটা সিচুয়েশন, একটা একটা মুহূর্ত যেন মানুষ পরিবর্তন হতেই থাকে। তো আমি সকালবেলাতে একদম কালকে সারা সকাল থেকে রাত্রি পর্যন্ত জার্নি করে বোরিং লাগছিল, মাথাটা ঝিমঝিম করছিল। তো ঘুম থেকে উঠে যেন মাথা যেন ঝিমঝিম করছে। সে 12 ঘন্টা জার্নি, 4টাখানি জার্নি নয়, সে ট্রেনে বাসে করে আমাকে আসতে হয়েছে। তো শরীরটা একদম মুড অফ ছিল। তো ভাবলাম যে বেলুনটা ফুলে, আমার বেলুন ফুলাতে গেলে একটু হয়তো মাথাটা ওয়াশ হবে। তো আমি যেহেতু চা খাই না, অনেকে হয়তো ঘুম থেকে উঠে একটু 1 কাপ চা খেলে রিল্যাক্স পাই, কিন্তু আমি যেহেতু চা খাই না, ওই জন্য আমি চা খাইনি। তো একটু জল খেয়ে আমি ছাদে চলে এসেছি। তো আমি দেখছি যে মোবাইলটা কোলে নিয়ে বেলুন ফুলানোটা আর সম্ভব হয়ে উঠছে না। তো তোমরা ফুল ভিডিওটি দেখো আর এনজয় করো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো, আর কিছু চাই না। তো দেখো আজকে ব্লগটা আমার অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। শেষ কি হলো, আমার বর এসে কি কাণ্ড করলো, সবটাই শেয়ার করবো। তো আমার বর এসে বেলুনের থাকিটাকে নষ্ট করে দিয়েছিল। ও জাস্ট টাচ করেছে আর ওটা সারিগুলো খুলে গেছে। তারপর ও বলছিল এটা কে করেছে, কিভাবে করেছে। তো সব কিছু এটা ব্যালেন্সের পর, এটা এমন কিছু এমনি নর্মালি রাখা ছিল, যেহেতু বারবার পড়ে যাচ্ছে বলে ও টেনশনে পড়ে গেছে যে কেন বারবার পড়ে যাচ্ছে। তো ও নানা সমস্যায় পড়েছে। আর ওটা পড়ে যাওয়ার জন্য বেশ কটা বেলুন ফেটেই গেল। তা আমি রেগে গেছিলাম। তো যে বেলুনগুলো কেন ফেটে যাচ্ছে, একটা খারাপ লাগে না বলো? কষ্ট করে বেলুন ফুলিয়ে যদি ফেটে যায় তো কতটা কষ্ট লাগে। তো আমি ওকে বললাম যে হাত দিও না, দিয়ে নাও, কিন্তু আমার কথা শুনেনি। ও যে হাত দিয়ে ফেলেছিল, চেক করছিল যে সেটা কীভাবে আটকানো আছে। তো 6টা বেলুন ফেটে গেছিল। তো তারপর দেখবো একটা সিচুয়েশন হবে, আমার হাত থেকে একটা বেলুন ফুলাবো, তো আর ওটা ফাঁস করে অনেক জোরে যাবে কোন দিকে। তো আমি ওকে বললাম যে তুই এদিকে আই বেলুন ফুলানোর জন্য। আবার তুমি কি থাক না, এবার নিচে পড়ে গেছে। তো এইদিকে দেখো বেলুনের প্যাকেটটা আমার চেয়ারের ঘোড়াতে আটকে ছিল, সেটা খুলে নিল। আমার বর বলছে তুই এটা কিভাবে করেছিস, আর একবার কর। তো ও আর পারছে না। যে দেখো যে কোনো কাজ প্রথমে একবার যেটা হয়ে যায় না, দ্বিতীয়বার সেই কাজটা সেইভাবে আর হয়ে ওঠে না। তো ওর কাছেও জাস্ট আবার পড়ে গেছিলো, ব্যালেন্স রাখা খুব মুশকিল। তো আমি আমার বরকে বললাম যে কটা বেলুন তুমি ফাটিয়েছো সে কটা বেলুন অন্তত তুমি ফুলিয়ে
হেল্প করো। ওর জন্য 6টা বেলুন নষ্ট হয়েছে। ও হয়তো গুন্দি করে 6টা মতো বেলুন ফুলিয়েছিল। হেল্প করো যেটা ফাটালা ফেটে যাবে আবার একটু পরে কি করবে আমাদের লাফাবে দেখলে ঘুমাচ্ছি ফুলাও বেলুনের গেট করে বলে বেলুন আলাদা হবে এদিকে আয় এদিকে একটু জমা করে দিতে আয় হ্যাঁ এখানে ভিডিও আছে ভিডিও হয়েছে আর কি নাই একই ব্যাপার ফুলাচ্ছিস তো তুমি একটা ফুলাও একটা ফুলাবো বন্ধু মাছেরা গেরুয়া ফুলাতে হবে না তারপরে সাদা তারপরে সবুজ বন্ধুরা আমরা এখন বেলুন ফুলাচ্ছি গাড়িগুলো সেগুলো একটু কমাও নাহলে ফেটে যাবে কি দরকার এটা একটু ছোট হচ্ছেও ভালো বড় করা মুশকিল হেল্প করে দিচ্ছি তোর তাও হয় না নাহলে সব ফেটে যাবে কি দরকার একটু কমাও না কথা শোনে না দেখ কত বড় করেছে একটু কম করো না বারবার তো বড় হচ্ছে না অবশ্যই বড় আমার তো দেখো পোল্ট্রি মুরগি মনে হয় বেশি মনে হচ্ছে নাকি এটাকে সাইজ করে তুমি অনেকক্ষণ লাগছে কিন্তু কি দরকার ফাটতে দেওয়া রাত্রি রবিটাকে ফুটতেই হবে কেন বেশি ফুল আছে না 3 মাস ফুদিছি হয়ে গেছে ছোট আমার দুবার হয়ে গেছে হ্যাঁ এটা একবার হয়ে গেল দুবার আর দেবো দুই থেকে আড়াই ফুল আড়াই দুটো আর করিস না তুই করিস না না আর করিস না আমার তো দেখা করে ছোট্ট না না ঠিক আছে আমি বলছি ঠিক আছে গিট মারো আর দিস না রে ছোট হোক তো ঠিকবে আমার এক থেকে আগে আর
ফু লাগছে আমার, আড়াই ফু দিচ্ছি, বেশি দিচ্ছি না। বলিস না একবারে নিঃশ্বাস টেনে নে, তারপরে দিয়ে দে। এক ফুয়ে কার কত করে হয়? বেশি দিও না গো, দিও না, আড়াই ফু দাও। না না বেশি বড় হয়ে যাচ্ছে তো, দেখলো বেশি ঠিক না, রাত পর্যন্ত ঠিক আছে, আড়াই ফু দিয়ে ছেড়ে দাও। গ্রিন নয়, নট গ্রিন, জাস্ট ইয়েলো, ইয়েলো অরেঞ্জ, ইয়েলো বলছি, সরি ইয়েলো। পকেটে নিয়ে নাও কটা। হ্যাঁ বেশি বড় না, রাত্রে পর্যন্ত থাকবে না। বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রিন না, এটা হচ্ছে নীল কালারের বেলুন। দেখুন কি হবে বেলুন ফ্ল্যাট। প্রথমে একটু বেলুনটাকে একটু টানাটানি করে দিন, ফ্লেক্সিবল করে দিন, তাহলে অনেকটা বেশি ফুল। তারপর আপনি বেলুনটাকে মুখে নিয়ে একটু দিবেন, সাইজটা একটু আপনার ছোট আছে, জায়গা অনেক বেশি আছে, আপনি আর ছোট জায়গাটা রিস্ক থাকে, তবু একটু বড় হলে দেখতে খুব সুন্দর। এমন করে বলছে যেন এমন করে বলছে যেন কেউ বেলুন ফোলাতে জানে না। আরো যদি দরকার পড়ে আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ তোমাকে হাত ধরে নিয়ে যাবে বেলুন ফোলাতে জন্মদিন। এবার এটাকে এভাবে গিট মেরে দেবেন। কোথায় গাড়ি যেখানে আমার বেলুন ফুলানো সমাপ্ত হলো, আবার পরে দেখা যাচ্ছে। বড় করে মিডিয়ামে রাখি, মিডিয়াম ছোট না
বেশি বড় হয়ে গেছে ওই জন্য ফেটে গেছে দুধটা। আমারগুলো দেখো ছোট ছোট বেলুন বেলুন। আমার বেলুনগুলো প্রত্যেকটাই ছোট, আমি দেখেই বলে দিতে পারবো কোনগুলো আমার। আমি আর শুলোচ্ছি না, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমি এখানে এন্ড করে দিলাম। বাই বাই।